সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো রিসেন্ট টাইমে আমি একটা মুভি দেখলাম, আর এই মুভিটার নাম হচ্ছে বহুরূপী। আর এই মুভিটা যখন রিলিজ করা হয়েছিল, এই মুভিটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, অনেক ভালো ভালো সবাই বলছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। শুধুমাত্র সিনেমার ট্রেজার আর ট্রেলার দেখেছিলাম, যা দেখে অনেকটা সুন্দর মুভি হবে বলে মনে হয়েছিল। আর এই সিনেমার গান রিলিজ করা হয়েছিল, ও তুই কেনে এলি বেহুলা সুন্দরী জগধারে খেলে, মানে গানগুলো শুনলে একটা আলাদা একটা ভাইব পাওয়া যেত, একটু একটু ভালো লাগে কাজ করতো। আর একটা গান রয়েছে, ওই গানটা তো ভাই পুকুর, ওই যে ডাকাতিয়া বাসি, মানে কঠিন গান। আর টেজার ট্রেলার দেখে আমার গান প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে তারা যেসব বিষয়বস্তুগুলো নিয়ে এসেছে সামনে, একদম দুর্দান্ত। দেখেই মনে হয়েছিল যে ভাই এবার কিছু একটা আসতে যাচ্ছে, যার প্রেক্ষাপটে এই সিনেমাটা সত্যিকার অর্থেই কিছু যে ভালো হবে বলে মনে হয়েছিল, তাই হয়েছে। এই সিনেমাটা যদি আমি সর্বপ্রথম সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এখানে ভিএফএক্স এর কাজ রয়েছে, এর পাশাপাশি গ্রাফিক্স এর কাজ রয়েছে, সিজিআই এর কাজ এখানে নাই বললেই চলে। তবে যে কাজগুলো তারা করেছে, তারা প্রত্যেকটা ক্লিপস, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা এলিমেন্টস অনেক যত্ন সহকারে তারা নিজ হাতে হ্যান্ডেল করেছে, প্রত্যেকটা বিষয়বস্তু একটু একটু করে দেখে দেখে। ওকে, তা এখানে সুস্পষ্ট সিনেমাটা যখন দেখছিলাম তখনই বোঝা যাচ্ছিল। আর এখানে যদি অভিনয়ের কথা বলি, ভাই এখানে যে যে অভিনয় করেছে, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সুন্দর অভিনয় করেছে। যদি বলি আবির চ্যাটার্জি, এর পাশাপাশি শিবপ্রসাদ মুখার্জি, যে যারা রয়েছে প্রত্যেকের অভিনয় খুবই ভালো। এখানে বর্তমান সময়ে যেসব পরিচিত মুখ রয়েছে, সেই পরিচিত মুখ কিন্তু এখানে খুব বেশি একটা নাই। ওকে, এখানে যতগুলো মুখ দেখতে পেলাম, অভিনেত্রী দেখতে পেলাম, প্রত্যেকটাই প্রায় নতুন নতুন আর কি। এনাদের একটা অতটা আলাপ আলোচনা, অতটা হাইপ নাই। যেমন মনে করেন একটা দেবজিৎ, কোয়েল বেল্লি, প্রশান্তজিৎ, বুব্বা না যায় ওকে বলা হয়, মানে এরকম সুপরিচিত যে একদম তাদের নাম ডাক প্রচার প্রচারণা রয়েছে, সেরকম কোনো অভিনেতা অভিনেত্রী নেই। যারাই রয়েছে তারা খুব ভালো অভিনয় করে, কিন্তু তাদের কে নিয়ে আলাপ আলোচনা হয় না। বলতে পারেন যাকে বলা হয় আন্ডার রেটেড, বাংলা কথা, খুব ইংলিশ কথা। তবে এখানে যদি কাহিনী বা গল্প সম্পর্কে আপনাদের একটু করে বলি, সেটা হচ্ছে এক পুলিশ অফিসার রয়েছে যে অনেক ভালো একটা পোস্টে রয়েছে। ওকে, সে বুঝতেই পারছেন একটা থানার দায়িত্বে রয়েছে। এখন ওই থানার দায়িত্বে রয়েছে, ওই থানায় একজন ব্যক্তিকে মার্ডার আসামি হিসেবে সে গ্রেপ্তার করে কোর্টে চালান করে দেয় এবং তার 5 বছরের জেল হয়। এখন সেই ব্যক্তি পরবর্তীতে জেল থেকে বের হয়ে এসে প্রতিশোধ দিতে চাচ্ছে ওই পুলিশ অফিসারের থেকে। এখন সে কি করতেছে? ডাকাতি করতেছে। যেসব থানায় ওই ব্যক্তি কর্মরত রয়েছে, ওই অফিসার ঠিক সেই থানায় ডাকাতি করতেছে। সেই থানার আন্ডারে যেসব ব্যাংক রয়েছে, ব্যাংকগুলোকে ডাকাতি করতেছে এবং সেই ব্যক্তির উপরে চাপ ক্রিয়েট হচ্ছে যে তুমি যেসব থানার আন্ডারে রয়েছে, সেই থানার আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে ওগুলো চুরি হচ্ছে, নিশ্চয়ই ও ডাকাতি হচ্ছে, ওর উপর দায় আসতেছে। আর ও হেড অফিসার যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তার উপর প্রেশার ক্রিয়েট করতেছে। এখানে সে কিছুটা হ্যারাসমেন্ট হচ্ছে। ওকে, এভাবে আর কি তাদের মাধ্যমে টাসালটা চলতে থাকে। প্রথম দিকে কিন্তু বুঝতে পারে না যে এই যে ডাকাতি যে ব্যক্তি করতেছে, সে কি এক ব্যক্তি নাকি অন্য অনেক ব্যক্তি মিলে। এখন সে যে ডাকাতি করতেছে কি কারণে করতেছে? শুধু যে থানার আন্ডারে যে থানায় রয়েছে, সেই থানার আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে, ওই ব্যাংকগুলো শুধু চুরি ডাকাতি করতেছে কি কারণে? তার সাথে কি পুরনো কোনো শত্রুতা রয়েছে? এটা ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যায়, তার আগে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। তবে তাদের মধ্যে যে টাসালটা, একজনের সাথে আরেকজনের লড়াইটা খুবই দুর্দান্ত। আর এখানে যে ব্যক্তি জেলে ছিল, মার্ডার আসামি হিসেবে পাঠানো হয়েছিল, কোর্টে চালান করা হয়েছিল, সে তার একটা ব্যক্তিগত লাইফ রয়েছে। সে তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন সেই স্ত্রী রয়েছে, বিবাহ করে পরবর্তীতে তার যে ব্যক্তিগত লাইফ, সেটাও এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে পুলিশ অফিসার রয়েছে, যে পুলিশ অফিসার ওই ব্যক্তিকে মার্ডার আসামি করে কোর্টে চালান করে দেয়, ঠিক সেই পুলিশ অফিসারের বিবাহ হয়। তার স্ত্রীর একটা ব্যক্তিগত একটা রোগ রয়েছে, সন্দেহভাজন রোগ, যে সে সন্দেহ করে তার স্বামীকে নিয়ে, যে তার স্বামী তাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে কিনা, কথা বলে কিনা, ঘুরতে যায় কিনা, এইরকমটা তার চিন্তা ভাবনা। কিছুটা মানসিকভাবে সে অসুস্থ। এখানে ওভারঅল সুন্দর করে তাদের পারিবারিক বিষয়গুলো দেখানো হয়েছে। এবার যে মূল গল্প যে ডাকাতি হচ্ছে একজন আরেকজনের সাথে টাসেলটা, এটা এবার এখানে কমেডি সিকোয়েন্স রয়েছে। আর্থিক যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষজন, যারা কর্মী রয়েছে, ও একটা কর্মস্থলের যে ব্যবস্থা রয়েছে, কোম্পানি বা কারখানা বন্ধ হয়ে গেলে কিরকম ক্ষয়ক্ষতি হয় বা তাদের উপর কিরকম প্রভাব পড়ে, ওভারঅল সম্পূর্ণ বিষয়বস্তু মনে করেন যে সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, একটা বিষয়বস্তু নাই যে বিষয়বস্তুটাকে তারা দেখানোর চেষ্টা করেছে কিন্তু দেখাতে পারেনি, ইমোশনালি আমরা তাদেরকে গ্রাফ করতে পারিনি। তারা যেরকম ভাবে চিন্তা ভাবনা করেছে, ঠিক ঠিক সেইভাবেই তারা
এক্সিকিউট করেছে বিষয়টা, যা দেখতে সত্যিকার অর্থে সিনেমাটার ক্ষেত্রে ভালো মনে হয়েছে। তো এই হচ্ছে বহুরূপী সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তো আপনারা যারা এই সিনেমা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন মুভি, সিনেমা, ওয়েব সিরিজ, ওভারঅল সেলিব্রিটি নিউজ সহ এক্সট্রা বিষয়বস্তু সমস্ত কিছু পাবেন এই চ্যানেলে। থ্যাংকস ইউ, ভেরি গুড অ্যান্ড বাই।